দেখুন 2023-এর 15ই জুন পঞ্চায়েতের যখন নমিনেশন করতে যাচ্ছিল, কোর্ট অর্ডার নিয়ে, এটা মাথায় রাখবেন, কোর্ট অর্ডার নিয়ে নমিনেশন করতে যাচ্ছিল, ওই সময় আরাবুল ইসলাম সাহেব, শওকাত মোল্লা আরও যারা আছে তাদের নেতৃত্বে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালায়। ওদের ছোড়া গুলিতে আমাদের এক কর্মী শহীদ হয়, সেটার নাম হচ্ছে মঈনুদ্দিন মোল্লা। আমরা আইনি লড়াই চলছে, এই আইনি লড়াইয়ে আরাবুল ইসলাম সাহেব জামিনে আছেন, তাকে অ্যারেস্ট হয়েছিল, জেলও খেটেছে। তো শুধু জামিন নয়, যাতে তিনি কনভিক্ট হন তার লড়াই চলছে। এবং সাথে সাথে যে নটোরিয়াস ক্রিমিনাল নামে খ্যাত শওকাত মোল্লা সাহেবও কিন্তু এই মামলায় একজন, তিনি দোষী অভিযুক্ত বলে আমরা জানি, তাদের নামে অভিযোগ আমাদের করা আছে। তাকেও কিভাবে আইনি লড়াইয়ে তাকে জেল খাটানো যায় এবং তাকে কনভিক্ট করানো যায়, তার সর্বোচ্চ লড়াই আমাদের চলছে। আমাদের ছেলেকে আমরা ভুলতে পারি না। আজকেও তারা আমাদের মনে আছে, তাদেরকে সমবেদনা জানায়। তাদের পরিবার আমাদের পরিবারের সাথে, আমাদেরই পরিবারের মধ্যে তারা সবসময় তারা আমাদের সাথে আছে। তার ছেলে, তার ভাই, তার ফ্যামিলি, সবার সাথে আমরা কাছে আছি। কি বলবেন, একের পর এক এরকম অভিযোগ হচ্ছে শওকাত মোল্লার নেতৃত্বদের হাতে একাধিক মানুষ এইভাবে মৃত্যু হচ্ছে। কিছুদিন আগে নখ তুলে নেওয়া হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, একাধিক অভিযোগ হচ্ছে ক্যানিংয়েও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে একটা সার্টিফিকেট অলরেডি দিয়ে দিয়েছে, ওই জন্যই এই হিংসাত্মক কাজ করানোর জন্য। আপনি যে এলাকাতে জনসংযোগ কর্মসূচি করছে তার পাশে একটা নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে, সেই ব্রিজে রড চুরি করার অভিযোগ হচ্ছে শাসক এই ব্রিজে, এই ব্রিজ নয় একাধিক ব্রিজের অভিযোগ। দেখুন, ব্যাপারটা হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস যেখানেই থাকবে সেখানেই দেবেন দুর্নীতি, আর যেখানে দুর্নীতির খবর পাবেন সেখানে দেবেন, খোঁজ নিলে দেবেন তৃণমূলের উপস্থিতি। তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক। ব্যাপারটা হচ্ছে এই যে চুরি হয়েছে, আপনি আমি তো বললেও হচ্ছে না। এটা দরকার তো যে কন্ট্রাক্ট নিয়েছে, কন্ট্রাক্টরের তো এটা অভিযোগ দায়ের করা দরকার, কিন্তু দুর্ভাগ্য আমাদের কন্ট্রাক্টর সে অভিযোগটা দায়ের করছে, ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে। তবে একটা কাজ, যে কাজই হচ্ছে সরকারি কাজ, সেখানে জনসাধারণ দলবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা বয়স্ক লোকেরা আছেন, যারা এই কাজ একটু বোঝে, তাদের যাওয়া, গিয়ে যে কন্ট্রাক্টর আছে তাকে বলা, কাজের শিডিউল ঝুলানো। প্রথম কন্ট্রাক্টরের দায়িত্ব হচ্ছে শিডিউল ঝুলিয়ে দেওয়া। কন্ট্রাক্টর যদি না শিডিউল ঝুলায়, সাধারণ মানুষ যাই বলতে পারে যে শিডিউল ঝুলান, অন্যথায় কাজ বন্ধ রাখো, আগে শিডিউল ঝুলাবে তারপরে কাজ হবে। পুলিশ প্রশাসন আসলে ভ্যালিড ডিমান্ড, তো শিডিউল থাকলে বোঝা যাবে কত রড, কত রড কী আছে না আছে সব বোঝা যাবে। সেই মতো না কাজ হলে তখন কাজটা আবার আটকাতে পারে যে ভাই তুই আমার পাবলিকের কাজ, পাবলিকের রাইট আছে, দেখে বুঝে নেওয়ার। এখন 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শওকাত মোল্লা একেবারে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে, সে জায়গায় আপনার প্রস্তুতিটা কেমন হচ্ছে? ও ঢুকে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন না কোন তলনিতে পৌঁছেছে। আমি আপনাদেরকে তো আপনাদের মাধ্যমে তো অনেক আগে বলেছিলাম যে মানুষ আমার সাথ দিলে নবান্নের 14 তলা থেকে পাবলিকের কাছে পাঠাবো। তার প্রমাণ তো এটাই। এখন মানুষের রান্না চালায় ঢুকছে, বাকি সময় কোথায় ছিল? আমার প্রস্তুতি নতুন করে নিতে লাগবে না। 2021 সালে ভাঙড়ের মানুষকে ভয় দেখিয়েছিল, তারপরেও 1,09,000 সামথিং ভোট পেয়েছিলাম, 26,151 ভোটে আমি জিতেছিলাম। এবারে ভাঙড়ের মানুষ চোখ কান খুলে গিয়েছে যে বিজেপির প্রকৃত বন্ধুকে আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই কে দিচ্ছে সারা রাজ্যে, নওশাদ সিদ্দিকী ছাড়া অন্য কে দিচ্ছে, এটা ভালো করে জেনে নিয়েছে। সুতরাং এবারে আরও বেশি ভোট পাবো। ভাইজান, এতদিন পরে হয়তো ভাঙড়ের পর্যবেক্ষক সাধারণ মানুষের কষ্টটা বুঝেছে, আপনাকে দেখে রীতিমতো তিনিও জনসংযোগ কর্মসূচি করছে এলাকায়। করুক না, মানুষের অভাব অভিযোগটা সমাধান করুক না। আমি তো চাইছি ভাঙড়ের মানুষের লাভবান হোক। এই ব্রিজগুলো হচ্ছে, আমার নাম নিচ্ছে না তো কী হয়েছে? এই প্রস্তাব তো আমার, ভাঙড়ের মানুষ উপকৃত হবে, এটাই আমি চাই। আপনাদের সর্বোচ্চ সম্মিলনের সফলতা কামনা করি। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আরও শ্রীবৃদ্ধি ঘটুক, তাদের মাধ্যমে ন্যায় সত্য খবর বেশি প্রচারিত হোক। সমাজের সমস্ত ধরনের দুর্নীতির মুখোশ আপনাদের মাধ্যমে উন্মোচন হবে, এই আশা করছি। আমি আমার একজন বিধায়ক হিসাবে যদি আমার কোনো সহযোগিতা লাগে আমাকে জানাবেন। আমার দিক থেকে আপনাদেরকে সর্বোচ্চ আমি সহযোগিতা করব। জি, একটা প্রশ্ন ছিল যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে সামনে 2026, তার আগে ভাঙড়ে উন্নয়ন হবে, আর তাতে আপনি খুশি বা চাচ্ছেন যে উন্নয়ন হোক ভাঙড়ে। কিন্তু বিরোধী দল বা আপনার এমপি যারা তৃণমূল আছে তারা বলছে যে 4.5 বছরে কোনো উন্নয়ন নওশাদ সিদ্দিকী এখানে করেনি, কি বলবেন? আমি বছরে 60 লাখ টাকা পাই, আমার হাতে পাই না, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জমা দিই, এই করতে হবে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সেটা ছাড়লে হয়। আমার কাজ দীর্ঘদিন আটকে রেখেছিল, সেই জন্য নবান্নে গিয়ে জবাবদিহি করেছিলাম। তারপরে কিছু কাজ ছাড়ছে। চিন্তিত হতে মানা করুন তৃণমূলের বন্ধুদেরকে। আমি বলে দিয়েছি 5 বছর শেষ হওয়ার পূর্বেই খামে ভরে প্রতিটা বাড়িতে আমি চেষ্টা করব যে আমার কাজের খতিয়ান পৌঁছে দেবার। যদি না পৌঁছাতে পারি, অন্তত পাড়ার মোড়ে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো যে আমি
কতটুকু কাজ করতে পেরেছি আমার ল্যাডের টাকা থেকে।